গত পর্বে আমরা দেখতে পাই ইয়াওই ক্যাটারুর কাছ থেকে তার হাতের নখ চাচ্ছে, আর তখন ক্যাটারু ভাবে এই মেয়ে কি পাগল নাকি, আমার আঙ্গুলের নখ দিয়ে কি করবে। আজকের পর্বে আমরা দেখতে পাই পরের দিন সকালে ক্যাটারু আবারও আইকোর বাসায় যাচ্ছে ইয়াওইকে প্রাইভেট পড়াতে। আর তখন সে ভাবতে থাকে গতকাল রাতে যা হয়েছে তারপর তো আমার ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছেই নেই, কিন্তু আমার আইকোর জন্য চিন্তা হচ্ছে, ও আমাকে অনেক সাহায্য করেছে। তারপর ক্যাটারু আইকোর ঘরে চলে যায়। তখন আইকো দরজা খোলে আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক খুশি। তখন ক্যাটারু ভাবে আইকোকে দেখে তো মনে হয় না ওর সাথে খারাপ কোনো কিছু হয়েছে। তখন আইকো ক্যাটারুকে বোঝাচ্ছিল যখন ইয়াওই আমার সাথে আছে তখন থেকে আমার সাথে খারাপ কোনো কিছু হয়নি, তুমি এগুলো নিয়ে ভাবা বন্ধ করো। তখন সেখানে ইয়াওই চলে আসে আর এসেই ক্যাটারুর হাতে নখ কাটতে থাকে। ক্যাটারুর এতে অনেক ভয় পেয়ে যায় এবং ইয়াওইকে সে মানা করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ক্যাটারু ইয়াওইকে প্রাইভেট পড়াচ্ছিল, কিন্তু তখন ইয়াওই বারবার ক্যাটারুর নখের জন্য জিদ করছিল, কিন্তু ক্যাটারু মানা করে দেয়। আর সেখানে তখন আইকো চলে আসে আর ক্যাটারুকে আরেকটি নতুন ভুতুরে জায়গায় যেতে বলে। ক্যাটারু প্রতিবারের মতো মানা করে দেয়। তখন ইয়াওইও তাকে যাওয়ার জন্য বলে। তখন ক্যাটারু তাকে ধমক দিয়ে বলে, আমার ভুতুরে জিনিস একদম ভালো লাগে না, এমনিতেই আমি অভিশাপে আছি, তাই আমাকে এগুলো থেকে দূরে থাকতে হবে। তখন ইয়াওই বলে, আমি তো ভাবতাম তোমার ভুতুরে জিনিস ভালো লাগে আর এই অভিশাপটাও। তখন ক্যাটারু বলে, আমি পারলে কবে এসব থেকে দূরে সরে যেতাম। তখন ইয়াওই আইকোকে গাড়ি চালাতে বলে আর আমরা দেখতে পাই ওরা দুই বোন একাই চলে যায়। পরে আমরা দেখতে পাই তারা দুই বোন গাড়ির মধ্যে কথা বলছিল। আইকো তখন বলে, আমাদের ক্যাটারুকে একা ছেড়ে আসা ঠিক হয়নি। তখন ইয়াওই বলে, আমি ভেবেছি ক্যাটারুর ভুতুরের জিনিস ভালো লাগে, অভিশাপটাও নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু এখন আমি বুঝলাম যে আসলে কি। তখন ইয়াওই বলে, আমি চাইলে ক্যাটারুর অভিশাপ সরিয়ে দিতে পারবো। তাই তারা দুজনে অভিশাপ সরানোর জন্য কিছু জিনিস আনতে যায়। তখন আমরা দেখতে পাই এরকম সেম অভিশাপ আইকোরও লেগেছিল, কারণ সেও হাতে হাত মোজা পরে থাকতো। অন্যদিকে ক্যাটারুকে দেখতে পাই সে শপিং মল থেকে ইয়াওইকে পড়ানোর জন্য কিছু জিনিস কিনতে যায়। তখন তারা দুই বোন এমন একটি জায়গা যায় যেখানে একটি মন্দির আছে। সেই মন্দিরে সেসব শিশুদের দাফন করা হয় যারা জন্মের আগেই মারা যায়, আর সেখানে বৌদ্ধর অনেক স্ট্যাচু আছে। তখন ইয়াওই বলে, সেখানে আমরা গেলে বাচ্চাদের আত্মাও দেখতে পারবো। সেখানে একটি মেয়ে কোনো কারণে খারাপ আত্মায় পরিণত হয়ে গেছে, এখন সে সবাইকে ভয় দেখায়। তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ইয়াওই দেখতে পায় রাস্তার চারদিকে আত্মা। তারপর তারা মন্দিরের পাশে চলে যায়। তখন আইকো গাড়ি থামিয়ে দেয়। তখন ইয়াওই বলে, তুমি গাড়ির ভেতরেই থাকো, আর যদি আমি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসি তাহলে কাউকে সাহায্যের জন্য ডেকো। এরপর ইয়াওই একাই মন্দিরের ভেতর চলে যায়। আমরা দেখতে পারি জায়গাটা ভীষণ ভয়ানক ছিল। তখন ইয়াওই ভাবতে থাকে, আমি যখন এখানে আসি তখন 5-6টা আত্মা দেখেছিলাম, কিন্তু এখন মাত্র একটা আত্মা, হয়তো বাকিগুলো লুকিয়ে আছে। তখন ইয়াওই মন্দিরের ভিতরে ঢুকে তখন দেখতে পারে সেখানে অনেক বৌদ্ধর মূর্তি রাখা আছে। ইয়াওই সে মূর্তিগুলো সামনে দিয়ে যেতে থাকে। তারপর সে একটি ঘরের সামনে যায়, সেখানে দেখতে পারে একটি মেয়ের মূর্তি। সেই মূর্তিটিকে মুজিন বলা হয়। সেই মুজিনগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেয়ে ফেলতো, এই কারণে বুদ্ধা ওই মুজিনদের একটি বাচ্চা লুকিয়ে রাখে। এই কারণে সেই মুজিন মেয়েগুলো বুঝতে পারে কারো বাচ্চা হারিয়ে গেলে কেমন কষ্ট হয়। এরপর থেকে তারা আর কখনো বাচ্চাদের খায় না, সবসময় বাচ্চাদের রক্ষা করে। আর বাকি হলো যে বাচ্চাগুলো জন্মের আগে মারা যায় তাদের আত্মা একটি মুজিনের মূর্তির মধ্যে চলে গেছে, এই কারণে সেখানে একটি মুজিন খারাপ আত্মায় পরিণত হয়ে গেছে। তখন আমরা দেখতে পাই সামনের আরেকটি ঘরে সেই মুজিন দেবীর আত্মা বসে আছে, আর তার আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চাদের আত্মাও আছে। তখন ইয়াওই একটু ভয় পেয়ে যায়, আর তখন সে ভাবতে থাকে, ক্যাটারু তোমাকে বাঁচাতে আমি আজকে দেবীর শিকার করব। তখন আমরা দেখতে পাই সে মুজিন দেবীর আত্মাটা ইয়াওইকে ধরে ফেলে, আর তখন ইয়াওইয়ের পিছনে একটি বৌদ্ধর মূর্তি চলে আসে যেটা আগে ছিল না। আর সেখানে থাকা অনেক বাচ্চার আত্মাগুলো সেই মূর্তিটি ইয়াওইয়ের উপরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে আইকো ইয়াওইয়ের জন্য অপেক্ষা করছিল গাড়ির মধ্যে। 1 ঘন্টা হয়ে গেছে, ইয়াওই ফিরে আসেনি। এই কারণে আইকো সাহায্য চাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই ইয়াওই দেবীর আত্মা থেকে বাঁচার জন্য একটি গাছের পিছনে লুকিয়ে আছে, আর তার পিছনে একটি অস্ত্র ছিল যেটার কারণে সে বেঁচে এখানে লুকাতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে তার পায়ে অনেক ব্যথা পায়। তারপর সে তার ব্যাগ থেকে একটি কাগজের পুতুল বের করে এবং সেখানে তার নিজের চুল বেঁধে দেয়। তখন আমরা বুঝতে পারি যদি কেউ তার শরীরের অংশ ওই কাগজের পুতুলের মধ্যে রেখে দেয় তাহলে সেটা তার কপি হয়ে যায়। আর সেখানে একটি বাচ্চার আত্মা চলে আসে। তখন ইয়াওই বলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অন্যদিকে আমরা ক্যাটারুকে দেখতে পাই যে শপিং মলে ইয়াওইয়ের জন্য পেন্সিল কিনছিল, আর সেখানে আইকো চলে আসে আর বলে, ইয়াওই বিপদে পড়েছে, আমার সাহায্য চাই। তখন ক্যাটারু মানা করে দেয়, কিন্তু যখন সে শুনতে পায় ইয়াওই তার হাতের অভিশাপ তাড়ানোর জন্য সেখানে গিয়েছে, তখন সে তাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি চলে যায়।
অন্যদিকে আমরা ইউআইকে দেখতে পাই যে দেবীর আত্মা থেকে পালাচ্ছিল আর সে হঠাৎ করে হুচট খেয়ে মাটিতে পড়ে যায়। আর তখন সে আত্মাগুলো তাকে ধরে ফেলবে আর তখন সে সেই কাগজের পুতুলটি বের করে। তখন সে আত্মাগুলো কাগজের পুতুলটিকে একটি বাচ্চার মতো দেখছিল। তখন ইউআই বলে, তোমরা যদি আমার সামনে আসো আমি বাচ্চাটিকে মেরে ফেলবো। আত্মাগুলো ভয় পেয়ে একটু পিছনে চলে যায়। এই সুযোগে ইউআই সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইউআই সে কাগজের পুতুল দিয়ে আত্মাদের বলদ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে একটি ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে দেখতে পাই সেখানে একটি বড় মূর্তি রাখা আছে। তখন আমরা দেখতে পাই সেখানে থাকে বাচ্চার আত্মাগুলো ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে। তখন ইউআই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ওরা কেন চলে যাচ্ছে। অন্যদিকে আমরা ক্যাটারুকে দেখতে পাই সেখানে চলে এসেছে। ক্যাটারুর জায়গাগুলো দেখে অনেক ভয় লাগছিল, কিন্তু সে ইউআইকে বাঁচানোর জন্য মন্দিরের ভিতরে চলে যায়। তখন সে ইউআইকে ডাকছিল আর ইউআই দেখতে পায় ক্যাটারুর পিছনে অনেকগুলো বাচ্চা আত্মা আসছে। তখন ইউআই সে মূর্তিগুলোর একটি আঙ্গুল ভেঙে দেয় আর ক্যাটারু তাকে কোলে করে নিয়ে সেখান থেকে পালায়। তারপর তারা কোনো রকম গাড়ি নিয়ে সেখান থেকে পালায় আর পালানোর সময় গাড়িতে স্ক্র্যাচ আসে। এ কারণে ক্যাটারু তাদের গাড়ি ঠিক করার জন্য খরচ দেয় এবং তাদের মেডিকেল খরচও দেয় আর সে অনেক কষ্টও পেতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ক্যাটারু ইউআইকে তার কাঁধে করে নিয়ে বাসায় যাচ্ছিল আর তার হাতের অভিশাপ নিয়ে এত কেয়ার করার জন্য ইউআইকে ধন্যবাদ বলে। তখন ইউআই তার মা বাবার কথা মনে পড়ে আর সে ভাবে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন যদি আমি কিছু করতে পারতাম তাহলে মা আজ বেঁচে থাকতো। তখন ইউআই বলে, আমার কোনো বন্ধুর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি সহ্য করতে পারবো না, আর তুমি আমার ভালো বন্ধু। আমি ঘরে গিয়ে তোমাকে সব সত্য বলবো, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি কি আবার আমার সাথে আমার রুমে যাবে? তখন ক্যাটারু ইউআইয়ের কথায় রাজি হয়ে যায়। পরে তারা আবারও ঘরে চলে যায়। তখন ইউআই বলে, মানুষের শরীরের কোনো অংশ যদি কোনো পুতুলের মধ্যে রাখা হয় তাহলে ওই মানুষটার সাথে যা হবে সব কিছুর প্রভাব ওই পুতুলের উপরে পড়ে যাবে। মানে বলতে গেলে যদি কোনো মানুষের অংশ পুতুলের মধ্যে রাখে, ওই মানুষটার যদি কোনো ক্ষতি হয় বা হাত পা ভেঙে যায় সেটা ওই পুতুলে গিয়ে লাগবে। তখন ইউআই তার রুমের দরজা খুলে আর তারা দেখতে পায় সেখানে কিছু পুতুল ছিঁড়ে বিড়ে গেছে। তখন সে বলে, এখানে অনেক পুতুল আছে, সেগুলোর মধ্যে আমার শরীরে কিছু না কিছু অংশ রেখেছি, যেমন চুল, রক্ত, নখ। এই কারণে আমার শরীরে যত আঘাত সবগুলোই পুতুলে গিয়ে লেগেছে। আর এখানে রাখা পুতুলের আত্মাগুলো যদি কেউ নিজের আত্মহত্যা করতে চায় তাহলে বাকি পুতুলগুলো আত্মহত্যা করতে দিবে না, কারণ একটা পুতুলের কিছু হলে বাকি পুতুলেরও ক্ষতি হবে। আর এইভাবে আমি পুরো হুজুগি ফ্যামিলিকে রক্ষা করেছি। তখন ক্যাটারু ভাবে, বাবারে বাবা, এই মেয়ে এত ভয়ানক, কত ভয়ানক প্ল্যান বানিয়েছে, আর এই কারণে হয়তো সে আমার নখ চেয়েছিল। তখন ইউআই বলে, আমি শুধু এগুলো তাদেরই বলি আর তাদেরই দেখাই যাদের আমি সব থেকে বেশি পছন্দ করি আর বিশ্বাস করি। তারপর ইউআই মন্দির থেকে নিয়ে আসা পুতুলের মূর্তির আঙ্গুলটা মাটিতে ফেলে। আজকের যে আত্মাটা ছিল সেটা অনেক ভয়ানক ছিল, এই কারণে পুতুলগুলো সহ্য করতে পারেনি, তাই ছিঁড়ে ফিরে গেছে। তাই সেখানে থাকা বাকি পুতুলগুলো অনেক রেগেছিল। এ কারণে ইউআই বলে, এই আঙ্গুলটাই হলো এই সব কিছুর মূল, আর আঙ্গুলে আমার শরীরে কোনো অংশ নেই। তারপর সেখানে থাকা সব পুতুলগুলো ওই আঙ্গুলের উপর আক্রমণ করে। তখন আঙ্গুলের ভিতরে থাকা আত্মা ব্যথায় অনেক চেল্লাতে থাকে আর সে ইউআইয়ের কাছে সাহায্য চায়। এটা দেখে ক্যাটারু ভয় পেয়ে যায় আর ভাবে, এবার আমি বুঝেছি ইউআই কিভাবে আত্মাদের নিজের কন্ট্রোলে রাখে। ক্যাটারু ইউআইকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই আত্মাগুলোকে ধরো? তখন ইউআই বলে, আমার মাকে যে ভূত ধরে নিয়ে গেছে সে অনেক বেশি শক্তিশালী, তার সাথে লড়াই করতে হলে আমাকে আরও বড় সেনা বানাতে হবে। আর আমার পায়ে যদি ব্যথা না পেতাম আমি ওই দেবীর মূর্তি পুরোটাই নিয়ে আসতাম আর ওই মূর্তির আত্মা দিয়ে তোমার অভিশাপ ঠিক করে দিতাম, কারণ তোমার হাতের আত্মার চেয়ে ওই মূর্তির আত্মারা বেশি শক্তিশালী ছিল। এতে তাদের সাথে লড়াই করিয়ে তোমার হাতের অভিশাপ চলে যেত। তখন ক্যাটারও ভাবে, যদি আত্মার সাথে আত্মার লড়াই করিয়ে অভিশাপ কাটানো যায় তাহলে আমার সাথে যে মেয়েটির অভিশাপ লেগেছিল তার অভিশাপও এইভাবেই কাটানো যাবে। তখন আমরা জানতে পারি সে মেয়েটা আর কেউ না, সেটা আইকো ছিল। তখন ইউআই বলে, তোমার আর আমার উদ্দেশ্য এক না হলেও আমাদের রাস্তা একই। আমরা ভয়ানক ভয়ানক আত্মাকে আটক করে খারাপ আত্মাদের মেরে ফেলবো। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এ কী হবে সেটা দেখার জন্য তোমাদের পরের এপিসোড দেখতে হবে। এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট বক্সে তোমার বাড়ির ঠিকানা বলে দিও। বাই বাই।